প্রিয় বন্ধুরা, এমআরএফ মারুফ 40 কেজি ক্যাপাসিটি ডিজিটাল এই অড স্কেলটি অনেক দূর থেকে সার্ভিসিং করার জন্য নিয়ে আসছেন আমার দোকানে। স্কেলটির সার্কিটের প্রবলেম, এই স্কেলটির সার্কিটের প্রবলেমের কারণে স্কেল চালু হচ্ছিল না। দেখেন, এটা আগের সার্কিট, এটা সার্কিটটি নষ্ট হয়ে গেছে। এই সার্কিটটি দিয়ে স্কেলটি একদম চালু হয় না, তাই আমি একটা নতুন সার্কিট এখানে ইনস্টল করেছি। এই সার্কিটটি দেখেন কীভাবে আমি কানেকশন দিয়েছি। এটা ব্যাটারি কানেকশন, আমি যেকে ঢুকাই দিলাম। এখন ব্যাটারি কানেকশন দিব। এই যে লাল কালো তার। আমি একটা ডিজিটাল পাল্লা কীভাবে সার্ভিসিং করি, যারা একেবারে নতুন স্কেলের কাজ শিখতে চান বা হ্যান্ড টেকনিক্যালের কাজ শিখতে চান, অবশ্যই আমার ভিডিওটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন একটা ডিজিটাল পাল্লা কীভাবে নতুন সার্কিট ইনস্টল করতে হয়, কীভাবে ব্যাটারি কানেকশন করতে হয়। অবশ্যই দেখলে আপনারা শিখতে পারবেন। দেখেন আমি কীভাবে ব্যাটারি কানেকশন দিচ্ছি। লাল তার কোথায় দিচ্ছি আমি, দেখেন কালো তার নেগেটিভ পজিটিভ আমি দিলাম ব্যাটারি কানেকশন। দেওয়ার পর ব্যাটারিটা আমি ওইখানে বসিয়ে দিব। এই কাজগুলো খুব ধৈর্য সহকারে ধীর স্থিরভাবে করতে হবে, এখানে ভুল করা যাবে না। ব্যাটারি কানেকশন নেগেটিভ পজিটিভ ঠিকভাবে লাগাইতে হবে, সার্কিটের কানেকশন সঠিকভাবে দিতে হবে, এখানে উল্টাপাল্টা করা যাবে না। দেখেন এই যে চার্জিং এসি ভোল্টেজ ট্রান্সফর্মার, এখানে কানেকশন আমি দেবো। এই তার দুইটা দিয়ে চার্জ হয়, স্কেলটি চার্জ হবে ব্যাটারিটি। দেখেন আমি কোথায় কোন কানেকশন দিচ্ছি। এই মারুফ স্কেলের A to Z আপনাদেরকে আমি সার্ভিসিংটি দেখাবো। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেখেন আমি সব ধরনের ডিজিটাল পাল্লা, ছোট স্কেল, বড় স্কেল এবং ব্রিজ স্কেল সহ সার্ভিসিং করে থাকি এবং নতুন বিক্রি করে থাকি। কারো যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন নতুন স্কেলের জন্য বা সার্ভিসিংয়ের জন্য। দেখেন আমি স্কেলটি সুন্দরভাবে এটা সেট আপ দিব। এখন আমি লাইট বোর্ডটি এখানে বসিয়ে দিব। দেখেন লাইট বোর্ডটি স্ক্রু মারতে হবে। এগুলো কাজ খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে করতে হবে। অবশ্যই এই কাজগুলো ধীর স্থিরভাবে এবং ঠান্ডা মাথায় করতে হবে, তাহলে কাজগুলো সুন্দরভাবে সাকসেসফুল হবে। প্রতিটি কাজ একটু ধৈর্য না থাকলে এই কাজগুলো কিন্তু ভালো হবে না, এই জন্য ঠান্ডা মাথায় করতে হবে। দেখেন স্কেলটি কিন্তু চালু হয়ে গেছে, স্কেলটি চালু হয়ে গেছে। এখন আমি ওজনটা চেক করব, তারপরে স্কেলটি আমি ক্যালিব্রেশন করব ওজনটা, এরপরে আমি ভিডিওতে দিব। কারণ একটা ভিডিওর A to Z দেখানো যায় না, অনেক বড় ভিডিওটি হয়ে যায়। পার্ট বাই পার্ট আমি আপনাদের মাঝে তুলে ধরব ভিডিওটি। অবশ্যই আপনারা হ্যান্ড টেকনিক্যালে কাজ শিখতে চাইলে